একঘেয়েমো ঢ্যাঁড়সের তরকারি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন কিন্তু একবার এরমভাবে ঢ্যাঁড়সের এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। এই রেসিপিটি একটু চটপটা টাইপের হয়, খেতেও কিন্তু অপূর্ব লাগে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রান্নাটা বেশ ভালোই লাগবে। গরম গরম রুটির সাথে যেরম খেতে ভালো লাগে, সেরম কিন্তু ভাতের সাথেও দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে ছড়িয়ে শুকনো করে নিয়ে তারপর এরমভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলোকে এরমভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে নেব। এরপর আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু ভেজে নেব। ঢ্যাঁড়সটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পর পেঁয়াজের পাপড়িগুলোকেও দিয়ে দিলাম। পেঁয়াজের পাপড়িগুলোকেও এবার ঢ্যাঁড়সের সঙ্গে একটু ভেজে নেব। পেঁয়াজের পাপড়িগুলো ঢ্যাঁড়সের সাথে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি ঢ্যাঁড়সগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াতে দিয়ে দিচ্ছি আরও 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা যদি আপনাদের বেশি মনে হয়, তেলটা আপনারা একটু নিজেদের পরিমাণ মতো দেবেন। এরপর ফোড়নে দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটা বড় এলাচ, 1/4 চামচ পরিমাণে গোটা মেথি, আর 1/2 চামচ পরিমাণে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে এবার একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর একটা মিডিয়াম সাইজের চপিং করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে এবার হাই ফ্লেমে একটু ভেজে নেব। পেঁয়াজটা হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেবার পর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আর দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন। টমেটোগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। ভালো করে এবার নাড়াচাড়া করে টমেটোটাকে দিয়ে একটু কষিয়ে নেব। এরপর 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো, এতে করে টমেটোটা বেশ সুন্দরভাবে সফট হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর এখানে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একটু বেশ চটপটে হয়, একটু টকটক হয়, ভালো লাগে খেতে। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিলাম। আবার 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেবো, এতে করে মশলাটা বেশ সুন্দরভাবে একটু কষানো হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আমচুর পাউডার। আমচুর পাউডারটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে আমচুর পাউডার দেওয়ার ফলে ঢ্যাঁড়সটা কিন্তু বেশ সুন্দর একটু টকটক হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ঢ্যাঁড়সের পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে একটু কষিয়ে নেব। আমি কিন্তু আর কোনো এক্সট্রা জল এখানে ব্যবহার করব না। ঢ্যাঁড়স যেহেতু খুব নরম, সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এবার 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দিচ্ছি। 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মাঝে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে একটুখানি গ্রেভিটা শুকিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে। আর এরমভাবে এই ঢ্যাঁড়স গরম গরম রুটি সাথে যেরকম ভালো লাগে, ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নেব। একবার এরমভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন,
অপূর্ব লাগবে খেতে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।